আজ আমি আপনাদের নিকট এমন একটা দোয়ার কথা বলবো, আজীব একটা দোয়া, আপনি অবাক হয়ে যাবেন। যে দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতাকে শিফা দান করবেন। যত বড় অসুস্থ হোক না কেন, কোনো ভাই যদি কোনো অসুস্থতার জন্য যদি লক্ষ কোটি টাকাও যদি খরচ করে থাকেন, দেশ বিদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অমুক জায়গায় তমুক জায়গায় আপনি খরচ করেছেন, লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু আপনার অসুস্থ একটুকু ভালো হয়নি, একটুকুনও ভালো হয়নি। আপনি আগে যা ছিলেন এখনো তাই আছেন। দুনিয়া আপনার বিষাক্ত হয়ে গিয়েছে, দুনিয়াতে থাকার আস্থা আপনি হারিয়ে ফেলেছেন, দুনিয়াতে আর থাকতে চাচ্ছেন না এতটা কষ্ট নিয়ে। এমন যদি কেউ মুসিবতে যদি পড়ে থাকেন, এমন যদি কেউ বিপদে যদি পড়ে থাকেন, আপনার কোন আত্মীয়, আপনার ভাই বোন, বাবা মা, পিতা মাতা যারা আছেন, এবং আপনার রিলেটিভ যত আত্মীয় যারা স্বজন যারা আছেন, কিংবা পাড়া প্রতিবেশীর যে মানুষগুলো যারা আছেন, এই মানুষদের ভিতর থেকে কেউ যদি এমন অসুস্থতার ভিতরে যদি কেউ পড়ে থাকে, এমন বিপদের মধ্যে যদি কেউ পড়ে থাকে, এমন মুসিবতের মধ্যে যদি কেউ পড়ে থাকে, আমি বলবো ভাই, আমি আপনাকে বলবো ভাই, আপনি ছোট্ট একটা দোয়া শিখুন, ছোট্ট একটা দোয়া শিখুন, আর আপনি রোগীর বাড়িতে চলে যান, রোগীর বাড়িতে চলে যান, সেখানে যাবেন, যাওয়ার পর শুধু 7 বার পড়বেন, মাত্র 7 বার, মাত্র 7 বার পড়বেন। ছোট্ট একটা দোয়া, 1 মিনিটও পড়তে লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না, মাত্র আপনি 7 বার পড়বেন। 7 বার যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ থুম্মা ইনশাআল্লাহ থুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দেবেন, আল্লাহ তাআলা শিফা দেবেন, আল্লাহ তাআলা শিফা দেবেন। এই হাদিসটা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমার রাসূল, আমার নবী এই কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এই দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়া আমি তার কাছ থেকে শিখেছি এবং এই দোয়া পড়ে ফল পেয়েছি। অসুস্থ রোগীর বাড়িতে আমি গিয়েছি, 7 বার সেখানে পড়েছি, রোগ ভালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রোগে যদি সেই ব্যক্তির মৃত্যু না থাকে, ওই রোগে যদি সেই ব্যক্তির মৃত্যু যদি না থাকে, মৃত্যু যদি লেখা ওই রোগের মধ্যে না থাকে, 100% ইনশাআল্লাহ ওই রোগ ভালো হবে। এতে কোনো চুল পরিমাণও কোনো সন্দেহর অবকাশ সেখানে নাই। অবশ্যই সেই রোগ ভালো হবে যদি মৃত্যু লেখা না থাকে। তাহলে মৃত্যু বাদ দিয়ে সমস্ত রোগের ওষুধ যেই দোয়াকে বলা হয়, সমস্ত রোগের ওষুধ যেই দোয়াকে বলা হয়। এই হাদিসটা আবু দাউদ এসেছে, তিরমিজিতে এসেছে, অন্য অন্য কিতাবের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন মুহাদ্দিসিন কিরাম। এই হাদিসটা লিখেছেন, হাদিসটা হলো এই, রোগীর বাড়িতে দেখতে গিয়ে আপনি যে শুধু 7 বার পড়বেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশাল আযীম আইয়াশফিয়াকা। আবারও বলছি, আপনি শুধু 7 বার পড়বেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। শিখার জন্য আবারও আমি এই দোয়াটা পুনরাবৃত্তি করছি, আবারও পড়ছি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আপনি এই দোয়াটা ভাই শিখুন, 7 বার পড়তে সময় বেশি লাগবে না, কিন্তু আপনার দ্বারা একজন মানুষের উপকার হয়ে যাবে, আপনার দ্বারা একজন মানুষ বিপদ থেকে রেহাই পাবে, আপনার দ্বারা একজন মানুষ কষ্ট থেকে হেফাজত থাকবে, আপনার দ্বারা একজন মানুষ দুনিয়াতে যে বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছে অসুস্থতার জন্য, কোনো কিছুই যার আর ভালো লাগে না, ওই ব্যক্তি আপনার জন্য বেঁচে যাবে। ভাই আপনি যেখানেই থাকুন না কেন, এই দোয়াটা আপনি শিখুন, এই দোয়াটা শিখে সেই রোগীর বাড়িতে যান, তার মাথায় হাত বোলান, তার সাথে ভালোভাবে কথা বলুন, কথা বলার পর আপনি এই দোয়া পড়ুন। আবার শিখার জন্য শুধু বলছি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশাল আযীম আইয়াশফিয়াকা। আপনি এই দোয়া পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ইনশাআল্লাহ শিফা দেবেন।